ভগবান তোমার নাম করব, তোমার সাধন করব, তোমার ভজন করব। ভগবান আমার কৃপা করে সাধন ভজনের যোগ্য জনম দান করলেন। বাবা দুটি নয়ন দিলেন, এই দুটি নয়ন দিয়ে কত কিছু দর্শন করলাম, কত ভালো মন্দ কত কিছু, কিন্তু কখনো এই নয়ন দিয়ে প্রেমময়ী গোবিন্দ আমার রাধা গোবিন্দের মূর্তিকে দর্শন করলাম। বৃথা গেল আমার এই দুটি নয়ন। প্রভু আমার দুটি হস্ত দিলি তার সেবা কার্য করতে। এই হস্ত দিয়ে সংসারের কতজনের কাজকর্ম করলাম, স্বামীর কর্ম, স্বামীর বায়না, মেয়ের বায়না, ছেলের বায়না মেটাতে মেটাতে আমার সময় চলে গেল। মাগো এই দুটি হস্ত দিয়ে কখনো তার সেবা কার্য করলাম না। দুটি পদ দিয়েছে, এই পদ দ্বারা হেঁটে হেঁটে কখনো ওই সাধুগুরু বৈষ্ণবের বাজারে গেলাম না, কখনো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলেন না। বাবা বাস্তবে কীর্তনটাকে শ্রবণ করুন, দেখো আসলে কি করতে এসেছিলাম, আমরা কি করে যাচ্ছি। এই দেহটাকে কি কোনো কাজে আদেও আমরা ভগবানের কোনো কাজে লাগাতে পারছি কি? পারছি না। একদিন অর্জুন ভগবানকে জিজ্ঞেস করলেন, ভগবান তোমাকে পেতে হলে, তোমাকে লাভ করতে হলে কি দিতে হয় তোমাকে? ভগবান উত্তরে বললেন, অর্জুন পত্রং পুষ্পং ফলং ত্রয়ং জলম, এছাড়া তোমরা আমাদের কি দিচ্ছ সেটা বলো। বাবা আমরা ভগবানের পূজা করি কি দিয়ে? পত্র, ফুল, জল, এছাড়া কি আমরা আর তার কাছে কিছু দিই? ভগবান বললেন পত্রং পুষ্পং ফলং ত্রয়ং, এছাড়া তুমি আমাকে কি দিচ্ছ আগে সেটা বলো, তাই না? হরি বল। বাবা ভগবান আমার বললেন, শোনো শোনো অর্জুন, তুমি মনে করো কালের প্রভাবে একদিন ওই বৃক্ষে পাতা থাকবে না, ফুল থাকবে না, ফল থাকবে না, একদিন ওই পবিত্র গঙ্গাও শুকিয়ে যাবে। আচ্ছা বলো তো অর্জুন, সেদিন তোমরা আমায় কি দেবে? সেদিন অর্জুন উত্তরে বলেছিল, ভগবান যদি সত্যি কোনোদিন কালের প্রভাবে ওই গাছে পত্র না থাকে, পুষ্প না থাকে, ফল না থাকে, যদি পবিত্র গঙ্গাও শুকিয়ে যায়, সেদিন তোমার ওই চরণে আমরা কি অর্পণ করব? আমি অর্জুন তোমায় কথা দিচ্ছি, সেদিন তোমায় আমার এই মন ও ফুল খানা তোমার চরণে অর্পণ। আমার ভগবান বললেন, শোনো অর্জুন, তুমি যে তোমার মন ও ফুলখানা আমার চরণে সমর্পণ করতে চাও, কিন্তু আমি তোমার মনফুল গ্রহণ করব না। কেন? কেন গ্রহণ করবে না? কেননা তোমার ওই মনফুলের মাঝে আছে 11টি পোকা, 10 ইন্দ্রিয় প্লাস একটি মন, এই হচ্ছে 11টি পোকা। আর তোমার ওই মনফুলের মাঝে রয়েছে 6টি কাঁটা, কি ষড়রিপু। তোমার মন তো চঞ্চল, তোমার ওই চঞ্চল মন খানাকে নিয়ে আমি কি করব বলো? ভগবান বললেন, অর্জুন শোনো, যদি পারো তোমার ওই চঞ্চল মন খানা সাধুগুরু বৈষ্ণবের চরণে সঁপে দাও, দেখবে